নমস্কার বন্ধুরা, আমি শুক্লা। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো ঝিঙে আলু বড়ার ঝোল। এই গরমে নিরামিষি দিনে কি খাবেন ভাবছেন? তখন এই রেসিপিটা একবার ট্রাই করতেই পারেন। কম মশলা দিয়ে বানালেও খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। তবে চলুন বেশি কথা না বাড়িয়ে আমি এই রেসিপিটা কিভাবে বানাচ্ছি সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। ঝিঙে আলু বড়ার ঝোল বানানোর জন্য এখানে একটা আলু নিয়েছি, যেটা লম্বা করে কেটে নিয়েছি। আর নিয়েছি 2 পিস ঝিঙে, সেটাও ছোট ছোট পিস করে 2 ফাঁক করে নিয়েছি। বড়াটা মুসুর ডালে বানাবো, আপনারা চাইলে অন্য ডাল দিয়েও বানাতে পারেন। এখানে আমি 1 কাপ মুসুর ডাল নিয়েছি, যেটা সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। সেই ডালটা একটা কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি। এরপর ডালটা ভালোভাবে ফেটিয়ে নেব। এবার ডালের মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন দিয়ে ডাল আরও একবার ফেটিয়ে নেব। এই ডাল যত ভালোভাবে ফেটাবেন বড়া তত নরম হবে। ডাল ফেটানো হয়ে গেছে, এবার বড়াগুলো ভেজে নেব। কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার সমস্ত বড়াগুলো মিডিয়াম আঁচে ছোট ছোট করে ভেজে নেব। সমস্ত বড়াগুলো লাল করে ভাজা হয়ে গেছে। এবার বড়াগুলো তুলে নেব। এবার ওই তেলেই দিয়ে দেব 5 ফোড়ন, 2টো তেজপাতা আর একটু হিং। ফোড়নটা 2 মিনিট ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে, ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবার এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলুগুলো দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেব আদা, জিরে, কাঁচা লঙ্কার পেস্ট, আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন আর হলুদ আর লাল লঙ্কার গুঁড়ো। এবার মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব। মশলা কষানোর সময় একটু জল দেব, যাতে মশলাটা ধরে না যায়। এরপর দিয়ে দেব কেটে রাখা টমেটো দিয়ে একটু নাড়িয়ে নেব। এবার দিয়ে দেব কেটে রাখা ঝিঙে, আর দেব স্বাদ অনুযায়ী একটু মিষ্টি। এবার সমস্ত আনাজগুলো ভালোভাবে কষিয়ে নেব। আনাজ ও মশলা কষানো হয়ে গেছে। এবার জল দিয়ে দেব। জল দিয়ে ঢাকা দিয়ে দেব। আর যতক্ষণ না আলু ও ঝিঙে সেদ্ধ হচ্ছে ততক্ষণ অপেক্ষা করব। আর আঁচটাকে মিডিয়ামে রেখে দেব। এবার ঢাকা খুলে দেখে নেব আলু ঝিঙে সেদ্ধ হয়েছে কিনা। জলটাও অনেকটা কমে এসেছে। আলু ঝিঙে সেদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা বড়াগুলো দিয়ে দেব। এতে আরও একটু জল দিয়ে দেব। দিয়ে ঢাকা দিয়ে আরও 5 মিনিট ফুটিয়ে নেব। পাঁচ মিনিট পর ঢাকা খুলে দেখে নেব বড়া নরম হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেব একটু ঘি আর একটু গরম মশলা। রান্নাটা হয়ে গেছে। এবার এর মধ্যে ছড়িয়ে দেব কুচিয়ে রাখা ধনেপাতা।
ধনেপাতা অপশনাল, আপনি পছন্দ করলে দিতে পারেন আর না পছন্দ করলে এটা স্কিপ করে যেতে পারেন।